এই মাজার পূজারীরা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা না জানার কারণে, কোরআন হাদিসের সঠিক ইলম না থাকার কারণে তারাও তাদের মতো গোমরা এবং পথভ্রষ্ট হয়ে গেছে। যারা এক সময় এক ময়দানে এক কথা বলে, আরেক ময়দানে আরেক কথা বলে, আরেক জায়গায় আরেক কথা বলে, প্রকৃত পক্ষে ধর্মের কোনো পরিচয় নেই। যেই বক্তব্য দিলে সমাজ পরিবর্তন হবে, যে বক্তব্য দিলে রাষ্ট্র পরিবর্তন হবে, যে বক্তব্য দিলে সমাজের মানুষ পরিবর্তিত হবে, যে বক্তব্য দিলে অপসংস্কৃতি দূর হয়ে যাবে, যে বক্তব্য দিলে কুফরি উৎখাত হয়ে যাবে, যে বক্তব্য দিলে বেদাত চলে যাবে, এরকম কোন বক্তব্য দিতে গেলে তো এলেম লাগে। এই এলেমটুকু এই মাজার পূজারীদের মধ্যে নাই। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় আল্লামা আছে। আল্লামা মানে বুঝেন? এখন তো আল্লামা ঘরে ঘরে, যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না সেও আল্লামা, ঠিক কি না? আজ থেকে পিছনের দিকে 10-12 বছর বা 20 বছর যত পিছনে যাবেন, সারা বাংলাদেশের মধ্যে 2-1টা আল্লামা থাকতো। আল্লামা মানে হচ্ছে অধিক জ্ঞানী, পারদর্শী। কিন্তু আশ্চর্য লাগে, খুবই হাসি আসে যে আমাদের বাংলাদেশে এমনও আল্লামা আছে, এমনও মুফতি আছে, এমনও আলেম আছে, এমনও ওয়াইজিন আছে, এমনও বক্তা আছে, গোটা বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মধ্যে সে একজন উল্লেখযোগ্য নাম করা, কিন্তু প্রকৃতপক্ষে আল্লামা তো দূরের কথা, তার মধ্যে ইমানটা পর্যন্ত নাই। ইমান পর্যন্ত কি নাই। সে নিজেও ইমান হারা হয়ে মানুষের ইমান নষ্ট করার জন্য মনে করেন টেন্ডার নিয়েছে। কি নিয়েছে? টেন্ডার নিয়েছে, ডিলার নিয়েছে, চুক্তি নিয়েছে। এখন এই বিষয়টা আপনারা হয়তো অনেকে বুঝতে পারতেছেন আমি কার কথা কি বিষয় বলছি। আপনারা জানেন যে চলমান একটা প্রশ্ন নিয়ে খুব তোলপাড় এবং মাখামাখি মাতামাতি হচ্ছে। সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে উনি নবী ছিলেন কি না, কোন ধর্ম পালন করছেন এবং নবুয়ত পেয়েছেন কবে। শায়েখ আহমদুল্লাহকে নিয়ে একটা প্রশ্ন করেছিল। আপনারা কি শুনছেন? এটা শুনছেন কি? এই গিয়াসউদ্দিন তাহেরি মুরব্বী, এখানে বসেন, এখানে বসেন, ওখানে বসেন, ওখানে বসেন। গিয়াসউদ্দিন তাহেরি এরকম আরও কতগুলো কেরাকটির কিছু মাজার পূজারী বেদাতি, এই মুশরিকগুলো যারা নিজেদের এবং নিজেদেরকে এবং তাদের ভক্তগুলো তাদেরকে আল্লামা, মুফতি, মুহাদ্দিস হিসাবে কি করে পরিচয় দেয়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো ইমানই নেই, তাদের কোনো কি নেই, ইমান নেই। যদিও এগুলো আগে আমার কাছে মনে হতো যে এগুলো 4 সাবজেক্ট, আমার কাছে মনে হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের চক্রান্ত থেকে, তাদের সবল থেকে জাতিকে সতর্ক করা এটা ফরজে আইন। ফরজে কি? আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবের অন্যান্য বক্তব্যের সাথে একমত হই বা দ্বিমত হই, এটা ভিন্ন কথা, কিন্তু তাকে যে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের ব্যাপারে আমি একমত। আমি কি একমত? অন্য বিষয় তার সাথে আমার দ্বিমত থাকতে পারে। এখন আমি আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিচ্ছি না বিপক্ষে নিচ্ছি, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণায় কোরআন হাদিস থেকে আমি যেটা পেয়েছি আমি আপনাদেরকে বলি, কোরআন হাদিসের আলোকে দুনিয়ার কোনো বাপের বেটা তাহেরি কেন, তাদের 14 গোষ্ঠী থেকে এমন কোনো আলেমের জন্ম এ পর্যন্ত হয়নি যে এই যুক্তিগুলোকে তারা খণ্ডন করতে পারে। যদিও অন্যান্য ওলামায়ে কেরামগণ আমার চেয়ে বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুফতি মুহাদ্দিস, তারা তাদের ইলমি যোগ্যতা অনুপাতে তারা যথেষ্ট পরিমাণের সমাধান দিয়েছেন, কিন্তু তারপরেও কার কথায় কে দিনের সঠিক বুঝ পাবে, দিনের সঠিক বুঝ পাবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। কিন্তু গবেষণা বা সমাধানের তো শেষ নেই, আছে ভাই? আমি আমার কিছু মতামত আপনাদেরকে বলি, দেখেন যে তাদের ওই মাজার পূজারী নামক ব্যবসায়িকদের তাদের মাথায় এগুলো ধরে কিনা, তারা কতটা গোমরাহের মধ্যে আছে এটা পরিষ্কার হয়ে যাবে। তার আগে একটা কথা, কিছু কথা আমি কোথার থেকে শুরু করব আসলে আমি বুঝতে পারতেছি না।
প্রথম কথা হলো, এই তেহারি একটা বক্তব্যের মধ্যে বলেছে যে কই আমাদেরকে তো ধরে না। শুনছেন এই কথাটা? আমাদেরকে তো ধরে না, আমাদের উপর তো এরকম কোনো গজব আসে না, আমাদেরকে তো এরকম ধরাধরি আসে না, এরকম বিপদ আসে না, এরকম একটা বক্তব্য দিয়েছে কি না? যদি এগুলো ফাও বক্তব্য, কিন্তু যেহেতু বিষয়টা এখন এমন দূর পর্যন্ত যাচ্ছে, না বলে উপায় নেই। যেহেতু আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ দিয়েছেন। কথা ঠিক কিনা? এখন আমি কোরআন হাদিস অনুপাতে আমি তো তাহিরের ভক্ত তো দূরের কথা, ওর দুশমনও আমি না। কারণ যে লেভেলের একজন গোমরা পথভ্রষ্ট, যে লেভেলের পথভ্রষ্ট গোমরা, তাকে নিয়ে কথা বলার মতো, যদিও আপনারা মনে করতে পারেন সে আমার চেয়ে অনেক ভাইরাল, আমি তো বলেছি সে একজন বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে না? কিন্তু এরকম বিখ্যাত ব্যক্তি হয় লাভ আছে? কথা বলেন, লাভ আছে? কোনো লাভ নেই। সে মানুষকে কিভাবে গোমরাহ করছে, কিভাবে পথভ্রষ্ট করছে, আপনার অবাক হয়ে যাবেন। সে তার বক্তব্যে বলছে একটা ওয়াজ মাহফিলের মধ্যে যে আমাদেরকে ধরে না, ওদেরকে এত ধরে কেন, ওদেরকে রিমান্ডে নেয় কেন, ওদের উপর এত আযাব আসে কেন, ওদের উপর এত ধরপাকড় আসে কেন? কারণ আমরা অলি আল্লাহদেরকে বিশ্বাস করি, আমরা অলি আল্লাহকে মহব্বত করি, আমরা নবীকে মহব্বত করি, এই জন্য আমাদের বিপদ আসে না। এরকম একটা গাঁজাখুরি বক্তব্য দিয়েছে না? কথা বলেন। এদের বক্তব্য একটাই, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি। এদের বক্তব্য এগুলোই, মিলাদ পড়া যাবে কি যাবে না। এদের বক্তব্য একটাই, চল্লিশা করা যাবে কি যাবে না। এদের বক্তব্য একটাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কিনা, নবীজি গায়েব জানেন কিনা। এদের বক্তব্য এগুলোই। এদের বক্তব্য শুধু মিলাদ ক্যাম্প নিয়ে, আর কোনো রাষ্ট্রীয় বিষয়ে কোনো বক্তব্য এদের জবান থেকে বের হয় না। কথা ঠিক কিনা? যতদিন এই সমস্ত মাজার পূজারীরা এই সমস্ত সুবিধাবাদী বক্তব্য দিতে থাকবে, ততদিন তাদের পিছনে ইহুদি খ্রিস্টানরা যেটা চায় মুসলমানদের কাছ থেকে, যে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগুক, মুসলমানদের মধ্যে ফিতনা ছড়াক, এরা যতদিন দেখবে তাহেরের মার্কা নামক মাজার পূজারীদেরকে দিয়ে যেহেতু এর কাজ চলতেছে, এদের ধরা তো দূরের কথা, ভিতরে ভিতরে এদেরকে পুরস্কার দিবে। কথা বলেন ঠিক কিনা? তোদেরকে ধরবে কেন? তোমরা কি রাষ্ট্র নিয়ে কথা বলো? আমাদের বড় বড় এমপি মন্ত্রীরা ধর্মের বিরুদ্ধে কত বক্তব্য দিচ্ছে, দুর্গা পূজায় গিয়ে বক্তব্য দিচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, ধর্মের পূজা মণ্ডপে গিয়ে বলতেছে লা ইকরাহা ফিদ্দিন। কই তাদের বিরুদ্ধে তো তোমরা বক্তব্য দাও না? কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, দুর্নীতির বিরুদ্ধে তাদের বক্তব্য আছে। কথা বলেন। রাষ্ট্রের মধ্যে এত দুর্নীতি চলতেছে, মাঝে মাঝে অনেক কলেজ ভার্সিটিগুলোতে মেয়েদের পর্দা, মুসলমানদের পর্দাকে নিষিদ্ধ করার চক্রান্ত চলে, মেয়েদের হিজাবকে নিষিদ্ধ করার চক্রান্ত চলে, দাড়ি কাটার জন্য চক্রান্ত করে আইন পাশ করে। এদের বিরুদ্ধে বক্তব্য দেয় না, কারণ জানে এই এমপি মন্ত্রীদের বিরুদ্ধে বক্তব্য দিলে, এদের বিরুদ্ধে বক্তব্য দিলে এদের মাজার টিকানো যাবে না, গায়ের মধ্যে শরীরের মধ্যে গর্দান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি দেলোয়ার হোসেন সাইদির মতো বক্তব্য দিতে, মামুনুল হকের মতো যদি বক্তব্য দিতে, জুনায়েদ বাবুনগরীর মতো যদি বক্তব্য দিতে, রফিকুল ইসলাম মাদানির মতো যদি বক্তব্য দিতে, শাইখুল হাদিসের মতো যদি বক্তব্য দিতে, তাহলে এদের মতো তোমার অবস্থান হয়তো, তোমার মতো মাজার পূজারীদের বাংলার জমিনে কদর থাকতো না, মাজার পূজারীদের কোনো ব্যবসা থাকতো না। তোমরা মাজারের বিরুদ্ধে কথা বলো না, মূর্তির বিরুদ্ধে তোমরা কথা বলো না, এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলো না, সরকারের বিরুদ্ধে তোমরা কথা বলো না, যার কারণে তোমাদের মাজার দিন দিন দমদমা হয়ে চলতেছে। বলেন ঠিক কিনা? বক্তব্য দেওয়ার একদিকে মদের আইন পাশ করছে, দেখান তো দেখি কয়টা বক্তব্য তারা দিয়েছে। বাংলাদেশে একটা কুফরি আইন, বাল্য বিয়ে বন্ধ করো, আপনি দেখান তো দেখি তাদের বিরুদ্ধে, এই আইনের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য আছে? কথা বলেন, বক্তব্য আছে? কারণ এই বক্তব্য দিতে গেলে যে হিম্মত দরকার, এই বক্তব্য দিতে গেলে যে সাহস দরকার, এই বক্তব্য দিতে গেলে যে ইমানের দরকার, এই ইমান তাদের মধ্যে নেই। তাদের ইমান শুধু জিলাপি খাওয়া। কথা বলেন ঠিক কিনা? যে এই বক্তব্য দিলে সমাজ পরিবর্তন হবে, যে বক্তব্য দিলে রাষ্ট্র পরিবর্তন হবে, যে বক্তব্য দিলে সমাজের মানুষ পরিবর্তিত হবে, যে বক্তব্য দিলে অপসংস্কৃতি দূর হয়ে যাবে, যে বক্তব্য
দিলে কুফরি উৎখাত হয়ে যাবে, যে বক্তব্য দিলে বেদাত চলে যাবে, এরকম কোন বক্তব্য দিতে গেলে তো এলেম লাগে। এই এলেমটুকু এই মাজার পূজারীদের মধ্যে নাই। ওটা ঠিক কিনা? তাদের বক্তব্য শুধু দেখবেন, তারা পীরের শান শুধু গেতে পারে। পীরের শান, কিসের শান? আপনি তাহিরির আজ পর্যন্ত যতগুলো বক্তব্য রেকর্ড হয়েছে, যতগুলো ভিডিও আপনি পাবেন, গিয়াসউদ্দিন তাহিরি বলেন, তাদের যতগুলো দোসর আছে, এদের বক্তব্যগুলো আপনি তালাশ করে দেখুন। সবগুলো বক্তব্য আপনি এক করুন, করে দেখুন, সম্পূর্ণ বক্তব্য এক করলে যতগুলো কোরআন হাদিস থেকে কথা না পাবেন, ডক্টর শাহেদ আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যের মধ্যে তার চেয়ে কোরআন হাদিস থেকে বেশি কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা পীরের শান গেতে পারে। পীরের শান গেতে গাওয়ার জন্য তারা এমন কথা বলে যে কথার মধ্যে কোনো ঈমান থাকে না। আপনারা একটা গল্প শুনে, গান শুনেছেন না, একটা শান শুনেছেন না? যে শানটা কি? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আছে না? শুনছেন আপনারা? শুনছেন? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালেতে লিখে দিও খাজা বাবার নাম। আপনারা কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহু আকবার বলবেন? কিন্তু এই মুশরিক এই বক্তব্যগুলো এখানে দিয়ে যাচ্ছে, আর শ্রোতারা বলছে আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, বক্তার তো ঈমান গেছে, শ্রোতাদের ঈমান আছে? শ্রোতাদের ঈমান আছে? আপনারা বলেন যে হুজুর, এই বক্তব্যের মধ্যে কি এমন দোষ আছে? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, এই কথাগুলো কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? কথা বলেন কিভাবে? আমি যে আয়াত তো পড়া সম্ভব নয়, আমার যতটুকু মেধায় আসে আমি দুই একটি আয়াত শুধু রেফারেন্স হিসাবে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল উইদ্দাত লিল কাফিরিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন উইদ্দাত লিল মুত্তাকিন। এখানে আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নামকে ভয় করার কথা, জাহান্নামের ইন্ধনের কথা আল্লাহ পাক বলছে। আর এখানে আল্লাহ পাক বলছে না, তোমরা ধাবিত হও রহমতের, খোদার রহমতের জন্য ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং প্রতিযোগিতা করো আল্লাহর জান্নাতের। বলো সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর কাফেরদের জন্য আল্লাহ পাক কি করছেন? তারা, আপনি বলেন, যারা জান্নাত চায় না এরা কি মুমিন না কাফের? কথা বলেন। তো তুমি তো কাফের, তুমি মানুষকে কিভাবে ঈমানের শিক্ষা দাও? কথা বলেন ঠিক কিনা? তুমি তো নিজে বেঈমান, তোমার তো নিজের পরিচয় নাই। আপনারা বলেন দেখি, যে সন্তান বাবার পরিচয় দিতে পারে না, যে সন্তান বাবার পরিচয় দিতে জানে না, যে সন্তান বাবা মার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যে সন্তান বাবা মার পরিচয় দিতে জানে না, আপনারা বলেন এই সন্তানকে আপনারা কি বলবেন? অবৈধ সন্তান। যার সন্তান, কথা বলেন ঠিক কিনা? যারা এক সময় এক ময়দানে এক কথা বলে, আরেক ময়দানে আরেক কথা বলে, আরেক জায়গায় আরেক কথা বলে, প্রকৃত পক্ষে এদের ধর্মের কোনো পরিচয় নেই। কথা বলেন ঠিক কিনা? এদের ধর্মের কোনো কি নাই, পরিচয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জান্নাতের, যাদেরকে জান্নাত দিবে সবাইকে উল্লেখ করেছেন, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। আর ঈমানদার ব্যক্তিরাই জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে জান্নাতের মধ্যে নবীরা থাকবে, যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক নবীর সাথে দেখা দিবে, যে জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতীরা নবীর সাথে এবং আল্লাহর সাথে দিদার করবে, সেই জান্নাতে এরা চায় না, যেতে চায় না, এরা এই জান্নাত চায় না। বুঝতে হবে এরা মুসলমান, মুমিন নয়, মুশরিক, কাফের। কথা বলেন ঠিক কিনা? বেশ কয়েক বছর আগে, প্রায় 3 বছর হবে, 3 বছরের মতো হবে, একটা বক্তব্য আপনারা শুনেছেন। এক মুশরিক বলেছিল যে আমাদের নবীজি মুসলমান ছিলেন না। তার নাম হচ্ছে হাবিবুর রহমান রেজভী। হাবিবুর রহমান কি? রেজভী। ওই যে মোটরসাইকেলে নেওয়ার সময় তাকে জুতা পিটা করেছে, আপনারা দেখেছেন কি? মনে আছে কি? মনে হয় না। এগুলোর খবর তো আপনারা রাখবেন না, আপনারা তো এগুলোর খবর রাখবেন না। বিশ্বকাপ
এই পর্যন্ত কতবার কোন দল পেয়েছে, কোন দেশ পেয়েছে, কতবার ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কে কয়টা ব্যালন্স ডিয়ার পেয়েছে, কে কয়টা উইকেট পেয়েছে, সবগুলোর খবর জানলেও যুব সমাজ আজকে এগুলোর খবর রাখে না। কথা ঠিক কিনা? এগুলো রাখে না। সে বলতেছে যে আমাদের নবীজি মুসলমান ছিল না, তার নাম হচ্ছে হাবিবুর রহমান রেজভী। এই রেজভী যখন এই কথাটা বলেছে, তখন তো তার বিরুদ্ধে গিয়াসউদ্দিন তেহারি, এই মুশরিক, এই বেঈমান, এই বাটপার লম্পট, তার বিরুদ্ধে কিন্তু ফতোয়া দেয়নি। কেন দেয়নি জানেন? কারণ গিয়াসউদ্দিন তেহারির মা রেজভীর একজন খাস ভক্ত। কিসের ভক্ত? খাস ভক্ত। আমার কাছে সব রেকর্ড আছে। কারণ আমি জানি গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে যতই কথা বলি না কেন, তাকে যদি আমি কাফেরও বলি, তারপরে আমার কোনো সমস্যা হবে না। কথা ঠিক কিনা? হবে না। কারণ জানে, কারণ তাকে সরকার গণেই না, প্রশাসন তাকে গণেই না, কিন্তু এক দল আছে তাকে দিয়ে সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে, এটা তারা চায়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, হিজবুত তৌহিদকে ধরা হচ্ছে? কথা বলেন। বাংলাদেশের মধ্যে কাদিয়ানি আছে, কাদিয়ানি সম্প্রদায়দেরকে ধরা হচ্ছে? কেন ধরা হচ্ছে? তারা হকের পথে আছে। তাদের কাছে আপনি যান, তারা কিন্তু কোরআন হাদিস থেকে আপনাকে বুঝাবে যে তারা হক দল আছে, তারা হকের পথে আছে। কিন্তু প্রকৃত পক্ষে এগুলো কি কোরআনের ব্যাখ্যা না অপব্যাখ্যা? কথা বলেন। আজকে কোরআনের ব্যাখ্যা, হাদিসের সঠিক ব্যাখ্যা না জানার কারণে যেমন ওরা কাদিয়ানি হয়ে গেছে, শিয়া হয়ে গেছে, মুরজিয়া হয়ে গেছে, মুতাজিলা হয়ে গেছে, আব্বাসিয়া হয়ে গেছে, ঠিক তেমনই ভাবে হিজবুত তৌহিদের মতো এই মাজার পূজারীরা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা না জানার কারণে, কোরআন হাদিসের সঠিক ইলম না থাকার কারণে তারাও তাদের মতো গোমরাহ এবং পথভ্রষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? তার সুন্দর আরেকটি কথা, আরেকটি জঘন্য এবং ফেমাস কথা, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ হইলেন গায়েব হইয়া। এরকম একটা শান আছে না? আছে কি? আচ্ছা ভাই বলেন তো দেখি, এই যে কথাগুলো যে বলে আমি বুঝে পাই না, আমার মাথায় ধরে না। হাজার হাজার শ্রোতা তাদের সামনে এই সমস্ত গাঁজাখুরি শান যে মানুষের ঈমান নষ্ট করছে, একটা মানুষও প্রতিবাদ করে না তো? একটা মানুষের মধ্যে কি এই বুঝটুকু নেই যে এটা কি ধরনের কথা? আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ হলেন গায়েব হইয়া। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কোন ধন দিয়ে গায়েব হয়ে গেলেন? আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে ধন দেওয়ার আগে কি দৃশ্যমান ছিলেন? কথা বুঝেননি? নবীকে ধন দেওয়ার আগে কি আল্লাহকে দেখা যাইত? নবীকে কোন ধন দিয়ে আল্লাহ পাক গায়েব হয়ে গেলেন? ওই বাটপার, ওই গাঁজাখোর যুক্তি দিচ্ছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলছে, হ্যাঁ নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। এটা তো অস্বীকার করার কিছু নেই। অস্বীকার করার কিছু আছে? এখান থেকে আমার প্রশ্ন শুরু হয়েছে। যখনই বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছি, এটা কোরআনে আছে কি আছে না? আছে। প্রশ্ন হলো যে নবীজি 40 বছরের আগে নবী ছিলেন কি না? এটা তো প্রশ্ন। নবীজি 40 বছরের আগে নবী ছিলেন না, এর জন্য আহমদুল্লাহকে তারা কাফের ফতোয়া দিয়েছে, বেঈমান ফতোয়া দিয়েছে। এখন দেখেন কোরআন হাদিস থেকে আপনাদের কাছে আমি যতটুকু পারি, আমি আমার মন মতো করে আপনাদেরকে যদি বুঝাই, তাহলে আমিও তো কাফের হয়ে যাবো। কথা ঠিক কিনা? তা আমি আপনাদেরকে যুক্তি দেখাই কোরআন হাদিস থেকে, এবং আপনাদের যোগ্যতা অনুপাত আপনারা বিবেচনা করবেন আসলে কাফের কারা। যারা কাফের বলে তারাই কাফের, নাকি যারা কাফের, যাদেরকে কাফের বলা হচ্ছে তারাই কাফের, এটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআন কার কিতাব? কেউ যুক্তি দেখাতে পারবেন? কেউ যুক্তি দেখাতে পারবেন? এই কোরআন যে আল্লাহ পাকের কিতাব, আমি অসংখ্য কোরআনের আয়াত থেকে প্রমাণ করে দিব এটা আল্লাহ পাকের কিতাব নয়। নাউজুবিল্লাহ। একটুর জন্য আমি যুক্তি দেখাচ্ছি, একটুর জন্য আমি বলবো, আপনাদের কাছে যুক্তি দেখাবো। কারণ আমি কথাটা কোন দিক থেকে বলছি এটা আপনারা একটু খেয়াল করবেন। আমি কোরআনের অসংখ্য আয়াত থেকে প্রমাণ করব এই কোরআন আল্লাহ পাকের কিতাব নয়। কিন্তু কথাটা কি সঠিক? কথাটা কি সঠিক? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতেও বলেছেন এটা আল্লাহ পাকের কিতাব। কথা ঠিক কিনা? কিন্তু আমার যুক্তিটা দেখেন আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাবের মধ্যে আছে
ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে প্রতিনিধি পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, আপনি দুনিয়াতে কি ফাসাদ সৃষ্টিকারী দল পাঠাতে চান? এটা কে বলেছে? কারা বলেছে? তাহলে ফেরেশতারা যদি বলে, তাহলে ফেরেশতাদের কথা কোরআনে আছে কি না? ফেরেশতারা বলছে, এটা তো কোরআনের আয়াত নাকি? তাহলে এটা আল্লাহ পাকের কথা কিভাবে হলো? এটা তো ফেরেশতাদের কথা। কথা কি ঠিক আছে কিনা? কাদের কথা এটা? ওই যে আগের একটা কথা বলেছি, কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকলে ঈমান চলে যাবে। কথা ঠিক কিনা? তো আমি যদি এরকম উল্টাপাল্টা ভাবি, যেমন ফেরাউন বলেছে ইযহাব ইলা ফাকাল আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন বলছে আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা, এটা কোরআনের আয়াত। তাহলে আপনি বলেন কোরআনের এটা ফেরাউনের কথা কিনা? কিন্তু আমরা বলতেছি কোরআনটা কার? তাহলে আপনি বলেন তো দেখি, ফেরাউনের কথা আল্লাহর কথা কেমনে হয়? কেমনে হয়? ওইরকমই হয়। যদি সঠিক জ্ঞানটা না থাকে তাহলে কি হবে? গোমরাহি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা মনে রাখবেন, যেমন অনেক কবি সাহিত্যিক কবিতা রচনা করে, কবিতা লেখে, সাহিত্য রচনা করে, সাহিত্য লেখে, নভেল লেখে, অনেক বড় বড় রচনা লেখে, কিন্তু লেখা থাকে কার? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিম উদ্দিন। কিন্তু আপনার জীবনী তুলে ধরেছে, আমার জীবনী তুলে ধরেছে, বাংলাদেশের ইতিহাস তুলে ধরেছে, অমুক প্রধানমন্ত্রীর ইতিহাস তুলে ধরেছে, অমুক রাষ্ট্রপতির ইতিহাস তুলে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথাটা লেখছে কে? ওদের মধ্যে যেমন গরমিল হতে পারে, ওদের ইতিহাস ভুল হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইতিহাস কোরআনের মধ্যে তুলে ধরেছে, ফেরাউনের কথা যে তুলে ধরেছে, নমরুদের কথা তুলে ধরেছে, ইবলিসের কথা তুলে ধরেছে, ফেরেশতাদের কথা তুলে ধরেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এই কোরআনটা ছিল কোথায়? লাওহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই কোরআন ছিল কোথায়? লাওহে মাহফুজে। আপনি চিন্তা করে দেখেন, নামের আগে আল্লামা লেখে, নামের আগে মুফতি লেখে, অথচ সাধারণ এই সেন্সটুকু, এই জ্ঞানটুকু, এই গবেষণাটুকু, এই এলেমটুকু তাদের মধ্যে নেই, এই যোগ্যতা তাদের মধ্যে নেই। আপনারা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যেদিন এসেছিলেন, যেদিন দুনিয়াতে এসেছিলেন, সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো দুনিয়াতে নবী করে পাঠাবেন, পাঠিয়েছেন। কিন্তু নবুয়ত পাওয়ার যে একটা সিস্টেম, একটা তরিকা, এটা কি শুধু আমাদের নবীর ক্ষেত্রে হয়েছে, আমাদের রাসূলের ক্ষেত্রে হয়েছে, না সব নবীর ক্ষেত্রে হয়েছে? আপনি দেখেন তো দেখি, পৃথিবীর কোনো হাদিসের কিতাব থেকে আপনি পাবেন না যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর আগে নবী হয়েছেন, রাসূল হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর আগে নবী হয়েছেন, রাসূল হয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর আগে নবী রাসূল হয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর আগে নবী রাসূল হয়েছেন। এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে? এনারা যে নবী হবে এটা আল্লাহ জানে না? কথা বলেন না কেন ভাই? আল্লাহ জানে কি জানে না? কিন্তু নবুয়ত দিলেন কেন 40 বছরে? কারণ এটা একটা তরিকা। কেমন তরিকা? আমরা সবাই, আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ কখন থেকে ফরজ হয়েছে? কথা বলেন। 7 বছর, 7 বছর 8 বছর, ঠিক কি না? কয় বছর? 7 বছর 8 বছর। তার আগে আমাদের উপর নামাজ ফরজ ছিল? কথা বলেন। কেন আমরা কি তখন মুসলমান ছিলাম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে হিন্দুর ঘরে, খ্রিস্টান ঘরে, ইহুদির ঘরে, বৌদ্ধের ঘরে, নাস্তিকের ঘরে জন্ম নিল, সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে কি করে? জন্মগ্রহণ করে। তার আপনি বলেন তো দেখি, ওই হিন্দু ছেলেটা 7 বছর আগে তার নামাজ নেই, রোজা নেই, কোনো ইবাদত নেই, আমাদের যখন আমাদের 7 বছর পূর্ণ হয়েছে, তখন আমাদের উপর শরীয়তের হুকুম এসেছে। কথা বলেন ঠিক কিনা? একটা তো সুন্নত আছে বা একটা তো তরিকা আছে, আছে কি আছে না? কিন্তু 7 বছরের আগে ওই গিয়াসউদ্দিন তিহারিকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি নামাজ পড়েছেন কয় বছর আগে, নামাজ কখন থেকে ফরজ হয়, পর্দা কখন থেকে ফরজ হয়, রোজা কখন থেকে ফরজ হয়, যদি সে ফতোয়া দেয় 7 বছরের বয়স থেকে, তখন তাকে যদি জিজ্ঞেস করেন তাহলে 7 বছরের আগে কেন ফরজ হলো না, তখন কি সে মুসলমান ছিল না? নাকি 7 বছরের পর আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়েছি? কথা বুঝেননি?
7 বছরের পরে কি আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি? আগে তো আমরা মুসলমান হয়েছি, কথা ঠিক কিনা? তাহলে 7 বছরের আগে কেন নামাজ ফরজ হলো না? 7 বছরের আগে কেন রোজা ফরজ হলো না? কেউ যদি পরে, এখনো 7 বছর 6 বছর 4 বছরের বাচ্চা নামাজ পড়ে না, তাদের কি নিষেধ করা হয়? নিষেধ করা হয়। এটা কি তাদের জন্য বাধ্যতামূলক? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে এবার কয়েকটি লজিক আপনারা মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তাকে নবুয়ত দেওয়া হয়েছে। কয় বছর বয়সে? 40 বছর আগে তিনি নবুয়তে জিন্দেগি যাপন করেননি। আমরা বলি না তিনি নবী ছিলেন না, তিনি রসুল ছিলেন না, কিন্তু শরীয়তের দৃষ্টিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, এমন কোন ইসলামিক বই থেকে, কোন হাদিসের কিতাব থেকে, কোন তাফসীরের কিতাব থেকে, কোন ইতিহাসের কিতাব থেকে এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগে কাউকে মুসলমান বানিয়েছে? প্রমাণ দেখাতে পারবেন? আপনার মনে হয় বিষয়টা হয়তো আপনারা খেয়াল করেননি, খেয়াল করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজার হাজার সাহাবী 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর 17 বছর আগে বছর বয়সে মুসলমান হয়েছে, কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না, দেখাতে পারবে না তারা যখন ইসলাম গ্রহণ করেছে তখন নবীজির বয়স ছিল 15 বছর 17 বছর 18 বছর 20 বছর 30 বছর 35 বছর। কেউ দেখাতে পারবে না। যতগুলো সাহাবী মুসলমান হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর মুসলমান হয়েছে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? মনে হয় বুঝেননি, মাথায় ঢুকছে আপনাদের? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা মুসলমান হয়েছে, একটা হাদিসের কিতাব থেকে দেখাতে পারবেন না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত 40 বছরের আগে কাউকে মুসলমান বানিয়েছে। কেউ প্রমাণ করতে পারবে না, দেখাতে পারবে না। তাহলে আপনি বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আয়াত সূরা বাকারার মধ্যেও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন নবী রাসূল দুনিয়াতে পাঠায় তখন তাদেরকে মিশন দেন, তাদেরকে যে দায়িত্ব দেন, তাদেরকে যে কর্মসূচি দেন, তাদেরকে যে ফর্মুলা দেন, সেটা তারা পালন করে। তারা প্রথম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের আয়াত তারা তেলাওয়াত করে মানুষকে শোনায়। এটা কয় নাম্বার দায়িত্ব? 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার দায়িত্ব। আপনি বলেন তো দেখি, কোরআন হাদিসের কথা আপনারা আজ পর্যন্ত শুনেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাজিলের আগে কারো কাছে বা কাউকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম আয়াত নাজিলকৃত আয়াত কোনটি? কথা বলেন, কোনটি? এটাও পারে না মুসলমান, কথা বলতে পারে না আজকে। তাও শুধু 2-1 জন কেন? আপনারা জানেন না ভাই, ইতিহাস জানেন না। এগুলো যদি আপনারা না জানেন, এই জন্য তো মাজার পূজারীরা আপনাদের মাথা ওয়াশ করে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই এলেমটুকু, সাধারণ জ্ঞানটুকু আপনাদের মধ্যে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তখন নবীজির বয়স কত ছিল? 25 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 25 বছর বয়সে, ঠিক কিনা? কিন্তু যখন বিয়ে করেছেন তখন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কালিমার দাওয়াত দিয়েছেন? দিয়েছেন? ওই মাজার পূজারীদের কোনো বক্তা প্রমাণ করতে পারবে? কোনো আলেম প্রমাণ করতে পারবে? দেয়নি। কেন? কারণ তখনও তিনি নবুয়ত পাননি। তিনি নবী, এটা আমরাও স্বীকার করি। আর আমরা যদি বলি এটার অর্থ এক না, একাধিক অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নবী এবং রাসূলকে রাসূল হিসাবে আল্লাহ পাক সিলেক্ট করেছেন, এটা আমরা অস্বীকার করি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমি যদি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে কাউসার দান করেছেন, ওই যে মাজার পূজারী বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি, এই ধন আল্লাহ পাক নবীকে দিয়েছেন। তাহলে আপনি বলুন, এই ধন আল্লাহ পাক নবীকে কখন দিলেন? দুনিয়াতে দিয়েছেন নাকি আগে দিয়েছেন? দুনিয়ার আগে দিয়েছেন। কিন্তু এই কোরআন তো আগে লিপিবদ্ধ ছিল, লিপিবদ্ধ ছিল কিনা? তাহলে 40 বছর পর কেন এই আয়াত নাজিল হলো? কথা কি বুঝতে পারছেন? 40 বছর পর কেন এই আয়াত নাজিল করলো? আর নবীর ধন খাজা পায়, নবীর ধন
তাদের বাবা পায়, নবীর ধন তাদের ভণ্ড পীর পায়। নবীর ধন পাওয়ার যদি কারো যোগ্যতা থাকে, তাহলে সর্বপ্রথম যোগ্যতা কার? আলী। নবীর পরে কার স্থান? কি মুসলমান আমরা! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু না? আমাদের নবীর পরে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না। পাইলো এদের বাবাখোর গাঁজাখোর বাবা পাইলো। তাহলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারতেছেন এগুলো গাঁজাখুরি মদখোর নেশাখোরদের কথা। কোন মুমিন মুসলমান এই কথা বিশ্বাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে গিয়াসউদ্দিন তেহারির কথা কি ঠিক আছে না অযৌক্তিক? সে যে তাকে যাকে কাফের বলছে, সে কাফের না, সে অন্য কোনো বক্তব্য তার ভুল থাকতে পারে, কিন্তু এই বক্তব্যের অনুপাতে সে তাকে কাফের বলা যায় না। যে কাফের বলেছে সে প্রকৃত কাফের। কথা বলেন ঠিক কিনা? গিয়াসউদ্দিন তেহারি সে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধন বাবাকে দিয়ে, বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, কি তাদের মতো তো আমি শান গাইতে পারি না। যদি আরো কয়েকবার শুনতেন তাহলে বলতে পারতাম, কিন্তু এটা বলার দ্বারা কোনো ফজিলত নেই। এই জন্য আমি এগুলো আলতু ফালতু কোনো কিছু মুখস্থ করি না। বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন মদিনার জমিনে, আর তার বাবা শুয়ে আছে আজমেরিতে। আজমেরিতে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না, যে যায় সে কিছু না কিছু নিয়ে আসে। বলেন তো দেখি এই আকীদা পোষণ করা কি? যদি আমি আপনাদেরকে বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে, রওজায় গিয়ে আপনারা চাবেন কখনো খালি হাতে ফিরে আসবেন না, আমার ঈমান থাকবে? একটা মাত্রই দরবার, সে দরবার কার দরবার? আল্লাহর দরবারে চাইতে হবে। কোন পীর, সে যত বড় পীর হোক, যত বড় মুর্শিদ হোক না কেন, যত বড় ওলি আল্লাহ হোক না কেন, তার কাছে চাওয়া যাবে না। যে চাবে সে মুশরিক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এই দল যারা করবে তারাও মুশরিক কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে বলতে পারে যে তাদের দরবারে গেলে খালি হাতে ফিরে আসে না কেউ? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাকে ধরবে কেন সরকার, পুলিশ প্রশাসন আপনাকে ধরবে কেমনে? কারণ আপনি তো সংস্কারমূলক, আপনি তো গঠনতন্ত্র অনুযায়ী কথা বলেন না, রাষ্ট্র বিষয়ে কথা বলেন না, আপনি তো সমাজ বিষয়ে, সমাজ নিয়ে কথা বলেন না। ইসলামের হক কথা যেভাবে ওলামায়ে কেরামগণ, হক্কানি ওলামায়ে কেরামগণ কথা বলার কারণে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ওরা তোদের মতো যদি তোমরা কথা বলতে, কোরআনের সঠিক কথাগুলো যদি তোমরা বলতে, তাহলে তোমাদের মাজার থাকতো না, তোমাদের কবর এতদিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে ধরবে কেন? তোমাদেরকে গোনা ধরে? আচ্ছা বলেন তো ভাই, কার উজু যায় না বলতে পারবেন? এই প্রশ্নটা একবার করেছিলাম আমি আপনাদেরকে। উজু যায় না কার? দুই ব্যক্তির। কয় ব্যক্তির? দুই শ্রেণীর মানুষের উজু যায় না। এক হচ্ছে যার উজু নাই, তার উজু যায়। যার উজুই নাই, সে 1000 বার যদি টয়লেটে যাক বা 1000 বার যদি কে সে মানে ফায়ারও করে, তারপর কি তার উজু যাবে? উজু যাবে না, তার উজু যাবে না। 2 নাম্বার, যে বিধর্মী, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অমুসলিম হোক, সে যে ধর্মের হোক না কেন, সে কি হবে না? তার উজু। এখন কোন একটা হিন্দু আমার আপনাকে ফলো করে যদি উজু করে, আমি যেভাবে উজু করি, বড় মসজিদের ইমাম সাহেব যেভাবে উজু করে ওইভাবে যদি উজু করে, বড় শাইখুল হাদিস যেভাবে উজু করতেছে ওইভাবে যদি একজন হিন্দু বা খ্রিস্টান উজু করে, বলেন তো দেখে উজু হবে? কেন হবে না? আপনার মতো আমার মতোই তো উজু করেছে। একজন হুজুর যেভাবে উজু করে সেভাবে তো উজু করেছে, তারপরে হবে না কেন? কারণ শুধু ইমান, কারণ শুধু শরীরের পবিত্রতা দিলে হবে না, ভিতরে পবিত্র হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই লেবাসধারীদেরকে মানুষ চিনে না, এই লেবাসধারীদেরকে তারা জানে না এরা যে কত বড় ইমান বিধ্বংসী। এরা মানুষকে শান গেয়ে গিয়ে মানুষের মন জয় করতে পারে, কিন্তু এরা মানুষের ইমান হরণ যে করতেছে, মানুষকে কাফের মুশরিক বানাচ্ছে, এইদিকে খেয়াল নাই। ওরা যত বড় আলেম হোক না কেন, যত বড় বক্তা হোক না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, প্রকৃতপক্ষে তাদের দ্বারা কোনো দিনের খেদমত হওয়া তো দূরের কথা, হবে না, হবে না। কোন হিন্দু যদি তার হাতে মুসলমান হয়, কোন খ্রিস্টান যদি তার হাতে মুসলমান হয়, কোন বৌদ্ধ যদি তার হাতে মুসলমান হয়, আমি ফতোয়া দিলাম তারা মুসলমান হবে না। আমি ফতোয়া দিচ্ছি, কোন হিন্দু যদি গিয়াসউদ্দিন তাহিরের হাতে কালিমা পড়ে মুসলমান হয়, কোন খ্রিস্টান যদি গিয়াসউদ্দিন তাহিরের হাতে কালিমা পড়ে, সে মুসলমান হবে না। কি হবে না? কেন বললাম আমি এই কথাটা? কারণ গিয়াসউদ্দিন তাহির নিজে তো কাফের,
কথা বলেন ঠিক কিনা? সে নিজে কি, কিন্তু আপনার হাতে যদি কালিমা পড়ে মুসলমান হয়, সে মুসলমান হবে, কারণ তার আকীদা ঠিক আছে। কারণ আকীদা যদি আমার হাতে যে মুসলমান হবে, সে তো আমার আকীদাকে বিশ্বাস করছে। কথা বলেন ঠিক কিনা? আমার আকীদাকে বিশ্বাস করছে বলে তো আমার হাতে কালিমা পড়ে কি হচ্ছে, মুসলমান হচ্ছে। নবীর আকীদা বিশ্বাস করে যারা মুসলমান হয়েছে তারা তো মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের হাতে যারা কালিমা পড়েছে তারা তো সাহাবীর আকীদাকে বিশ্বাস করে কালিমা পড়েছে। কথা ঠিক কিনা? গিয়াসউদ্দিন তাহিরের আকীদা তো কুফরি আকীদা, তার হাতে কালিমা পড়ে মুসলমান হলে কেউ মুসলমান হবে না। আমার কথা ঠিক আছে? এই জন্য গিয়াসউদ্দিন তাহিরের হাতে যে কেউ যদি কালিমা পড়ে মুসলমান হয়, তাকে নতুন করে মুসলমান হতে হবে। কথা ঠিক কিনা? কারণ সে যদি নিজে বলে নবীরকে সম্পদ দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদ খাজাকে দিয়ে নবীজি গায়েব হয়ে গেছে, তাহলে এই আকীদা যারা করে, বাবার দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না, এই আকীদা যারা করে আর এই আকীদার অনুপাতে অনুসারীদের হাতে যারা কালিমা পড়ে, তারা কি কখনো মুসলমান হতে পারে? ফতোয়ার কিতাব দেখান, একটা মাসলার কিতাব দেখান যে তাদের মাসলা ঠিক আছে, তাদের ফতোয়া ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নন, প্রত্যেকটা নবীকে 40 বছর আগে কাউকে নবুয়ত দেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যতগুলো নবী রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক 40 বছর পর নবুয়ত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কয় বছর পর? 40 বছর পর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একই জামানায় একাধিক রাসূল পাঠাননি, একাধিক নবী ছিল। একাধিক কি ছিল? একই জামানায় 40-50 জন বা 100-200 জনের নবী ছিল, এরকমও ছিল। কিন্তু একই জামানায় 2 জন রসুল ছিল না। রসুল বলা হয় যাকে আল্লাহ পাক নতুন শরীয়ত দিন, নতুন কি দেন? শরীয়ত দেন। ইসলামের অনেক বিধান, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে বিধান অনেকগুলো ফরজ ছিল, অনেকগুলো হালাল ছিল, পরবর্তীতে সেগুলো হারাম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরে ঈসা মুসা আলাইহিস সালামের অনেক বিধান ফরজ ছিল, হালাল ছিল, অনেক খাবার হালাল ছিল, অবৈধ ছিল, পরবর্তীতে সেগুলো হালাল হারাম হয়েছে, আবার হারাম হালাল হয়েছে। এরকম বিধান মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, যারা উলামা ইকরামগণ তারা ভালো করে জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তার হুকুমকে রহিত করেছেন, আবার নতুন হুকুম দিয়েছেন। আগে নামাজ পড়ার মধ্যে কথা বলা জায়েজ ছিল, রোজা রাখা অবস্থায় কথা বলা অবৈধ ছিল। এখন আমরা রোজা রেখে কথা বলি কি বলি না? আগে কথা বলাটা কি ছিল? না জায়েজ ছিল। নামাজ পড়া অবস্থায় কথা বলা, খাওয়া দাওয়া বৈধ ছিল, জায়েজ ছিল। এখন নামাজ পড়া অবস্থায় খাওয়া দাওয়া বৈধ, কথা বলা কি জায়েজ আছে? কি হয়েছে? অবৈধ হয়েছে, এখন হারাম হয়েছে। এটা করেছেন কে? আল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে আগে অসংখ্য বিধান কি হয়েছে? রদবদল হয়েছে। এই রদবদল করতে পারেন একমাত্র রাসূলরা, আল্লাহ পাকের হুকুমে। কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। এখন আপনি বলেন তো দেখি, আমাদের নবীর একটা উপাধি আছে ইমামুল মুরসালিন। মুরসালিন, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের কি ইমাম। ইমাম মানে কি? যে ইমাম হয় তিনি কি সবার পিছনে নামাজ পড়েন না সবার সামনে থাকে? সবার সামনে থাকে। আমি এখানে ইমাম, আমার পিছনে একজন শাইখুল হাদিসও যদি নামাজ পড়ে আমাকে ফলো করতে হবে। কথা ঠিক কিনা? এখন উনি যদি বলে ইনি একটা ছোট্ট মানুষ, ইনি কি এমন জানে, ওনার চেয়ে আমি বেশি জানি, উনি যদি আমার আগে রুকু সেজদা করেন, আমার নামাজ হবে? হবে? হবে না। আমি যখন ইমাম থাকবো তখন অবশ্যই আমাকে অনুসরণ করতে হবে। আপনি যখন ইমাম হবেন তখন আমাকে অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। কথা ঠিক কিনা? একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন রাসূল যখন দুনিয়াতে আসে, পূর্বে যত নবী ছিল, যত রাসূল ছিল, তাদেরকে তাদের ধর্ম এই নবীকে অনুসরণ করা তাদের জন্য বৈধ ছিল, তাদের জন্য এটা হুকুম ছিল। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন সমস্ত নবীদের কি ছিল? হুকুমগুলো রহিত হয়ে গেছে। কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আমাদের নবীজিকে এখন ফলো করতে হবে। এখন আমরা যদি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টির আগেও আমাদের নবীকে আল্লাহ পাক নবী করে রেখেছেন, আমরা এটা স্বীকারও করি। এখন আমরা যদি এই অর্থটাই ধরে নেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে কেন নতুন শরীয়ত দিলেন? মুসা আলাইহিস সালামকে কেন নতুন শরীয়ত দিলেন? হযরত ঈসা আলাইহিস সালামকে কেন আল্লাহ পাক নতুন শরীয়ত দিলেন? আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে কেন নতুন শরীয়ত দিলেন? কারণ আমাদের রাসূল তো রাসূল হয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাসূল তো রাসূল হয়ে আছেন। কারণ ইহ জগৎ এক জিনিস আর ঊর্ধ্ব জগৎ আরেক
জিনিস, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো দেখি আপনাদের বয়স কত, বলতে পারবেন কেউ? এক একজন এক এক বয়স না? এখন এই বলদের ঘরে বলদদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনারা যে এইটাও ধরেছেন যে আমাদের নবী রুহের জগতে নবী ছিল, আমরা রুহের জগতে আমাদের ওইখান থেকে আমাদের বয়স, এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার বয়স কত, আপনি বলবেন 45 বছর, 50 বছর, 60 বছর, তাহলে এতদিনে এই বয়সগুলো আপনার কোথায়? এগুলো কি ধর্তব্যের মধ্যে পড়ে? কথা বলেন, ধর্তব্যের মধ্যে পড়ে? এগুলো কি ধরা যায়? এগুলো তো ধরা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নবুয়ত দিয়েছেন, শুধু আমাদের নবীকে না, আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে নবুয়ত দিয়েছেন কয় বছর বয়সে? 40 বছর বয়সে। এই জন্য মাঝে মাঝে মনে হয় যে এই পাগল, এই শয়তানটা যে মানে প্রশাসনের কাছে গিয়েছে, থানাতে গিয়েছে যে তার ওনার নামে মামলা করার জন্য, ওনার নামে অভিযোগ করার জন্য। কিন্তু আমি চিন্তা করেছি অভিযোগ করাটা ঠিক আছে, অভিযোগ করুক, তখন তো আসামি আহমদুল্লাহকে নিয়ে আসবে, তখন আহমদুল্লাহ সাহেব এবং এই তেহারিকে দুই সাথে রাখা হোক, টেলিভিশন লাইভগুলো, চ্যানেলগুলো একবারে লাইভ করবে, গোটা বিশ্ববাসী দেখবে যে প্রকৃতপক্ষে কারা শয়তান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সুযোগটা তো দিবে না। দিবে কি? যদি দিত তাহলে বাংলাদেশে কোনো মাজার পূজারি নামক কোনো ব্যবসা বাংলার জমিনে থাকতো না। আজকে মাজারের বিরুদ্ধে কথা বলার কারণে মামুনুল হক সাহেব জেলে ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে মামুনুল হক সাহেব জেলে ছিল। তোমরা তো মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলো না, তোমরা তো মদের বিরুদ্ধে কোনো কথা বলো না, তোমরা তো ইসলাম বিরোধী অনেক এমপি মন্ত্রী কথা বলে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলো না, কারণ জানে এদের বিরুদ্ধে কথা বললে শরীরে চামড়া করে জনগণ লবণ দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরা আলেমদের বিরুদ্ধে লেগেছে, হুজুরদের বিরুদ্ধে লেগেছে। তোমাদেরকে সরকার ধরবে না, তোমাদেরকে পুলিশ প্রশাসন ধরবে না, তোমাদেরকে ধরবে না, তোমাদেরকে পিছন দিক থেকে খালি বাতাস দিবে, তোমরা খালি বাতাস পাবে। কথা বলেন ঠিক কিনা? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যা কিছু বলছেন সব কিছু আজকে আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার! যার ঈমান নেই সে আজকে মুশরিক হয়ে, মুরতাদ হয়ে, কাফের হয়ে, মুনাফিক হয়ে, শয়তান হয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের প্রোগ্রামে কোনো বাধা নাই, তাদের কথায় কোনো বাধা নাই, তাদের স্লোগানে কোনো বাধা নাই, তাদের খানকায় কোনো বাধা নাই, তাদের ব্যবসায় কোনো প্রতিবাদ নেই। যত প্রতিবাদ শুরু হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমি তো চাইতেছি এই গিয়াসউদ্দিন তেহারি নামক যতগুলো এদের মার্কা, যতগুলো হুজুর আছে, যতগুলো ভণ্ড আছে, এদেরকে একদিকে করা হোক, আর আহলে হক যারা আছে, যাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, যাদেরকে খারজি বলে গালি দেয়, যাদেরকে চরমনাই হেফাজত বলেন, চরমনাই বলেন, জামাত ইসলাম বলেন, তাবলিগ বলেন, এদেরকে গালি দেয়, এদের মধ্যে 2-4 জন হুজুর আর এদের গোটা গোষ্ঠীর মধ্যে 10-12 জন হুজুরকে নিয়ে এসে যদি বিশ্ব দেখাইতো, ভিডিও ইত্যাদি যেমন লাইভ হয়, প্রথম আলোর টেলিভিশন চ্যানেল যেমন লাইভ হয়, সাংবাদিক যেমন লাইভ করে, বিভিন্ন প্রোগ্রাম যেমন লাইভ করে, এইভাবে যদি লাইভ করতো, কোনো সমাধান নাই, দেশের মানুষ এমনিতে সমাধান খুঁজে পাইতো। ওটা বলেন ঠিক কিনা? এরকম একটা সুন্দর একটা সুযোগ আমরা আমাদের সরকারের কাছে দাবি করি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এ বলছে কাফের, এও একে কাফের বলছে, একে মুনাফিক বলছে। আরে আহমদুল্লাহ সাহেব তো যে ভদ্রতার পরিচয় দিয়েছে, আমার মতো ছোট্ট মৌলবী যদি ওইরকম লেভেলে যদি হইতো, তাহলে ডক্টর গিয়াসউদ্দিন তাহিরির 14 গোষ্ঠীর ন্যাংটা করে ছেড়ে দিতাম আমি। আমার মেজাজ আর আহমদুল্লাহ সাহেবের মেজাজ এক না। উনি যে লেভেলের ভদ্র মানুষ, যে লেভেলের জ্ঞানী মানুষ, উনি তো চুপ করে আছে। কথা বলেন ঠিক কিনা? উনি চুপ করে আছে না? উনি তো চুপ, উনি চাইছে, আমার যতটুকু ধারণা, উনি চাচ্ছে বিষয়টা এড়িয়ে যাক, কারণ এটা কোনো বিষয় না, এটা কোনো কি নয়। কিন্তু ইউটিউবার আর তাদের ভাড়াটিয়া কিছু গোলামরা এটা নিয়ে খোঁজাখুঁজি করতেছে। কথা ঠিক কিনা? কারণ ভাত তো পেটে জুটাতে হবে, মাহফিল তো করতে হবে, এগুলো উল্টাপাল্টা ইস্যু দিয়ে তারা মাহফিল টাকা পয়সা কামাই করে ব্যাংক ব্যালেন্স বড় করতেছে। কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা আমাদের সরকারের কাছে আমরা দাবি করি যে গিয়াসউদ্দিন তেহারি এই ভণ্ড মাজার পূজারী যে অভিযোগ করতেছে, একে একদিকে আর আহমদুল্লাহ সাহেবকে একদিকে বসানো হোক। দেখি আমরা গোটা জাতি এটার সমাধান চাই। কথা বলেন ঠিক কিনা? দেখি কার এলেমের কতটুকু জোর আছে, কার কতটুকু এলমের বাহাদুরি আছে। চাপার জোর না, এলমের জোর কার আছে, এটা জাতি পরিষ্কার দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? এটা দেখতে চায়। এগুলো বাড়াবাড়ি মারামারি, এগুলো কি? কাফের বলছে। কত বড় বড় এমপি মন্ত্রী কুফরি করতেছে, তাদেরকে কাফের ফতোয়া দেয় না। ফতোয়া দিতে পারে? তা
তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় না, শুধু হুজুরদের বিরুদ্ধে। কারণ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বললে, মামুনুল হকের বিরুদ্ধে কথা বললে, হেফাজতের বড় বড় হুজুরদের বিরুদ্ধে কথা বললে, চরমনার বিরুদ্ধে কথা বললে কোনো সমস্যা নাই। তো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হাস্যকর বিষয়, আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ করে গেছে, যে অভিযোগ যেখানে নিয়ে গেছে, যে থানাতে নিয়ে গেছে, এই থানাতে কয়জন আলেম আছে বলেন? কয়জন আলেম আছে? কারা বুঝবে? আমরা কিয়ামতের একেবারে কাছে চলে আসছি। আলেমের মধ্যে দ্বন্দ্ব হলে আলেম সমাধান করবে, সেখানে একজন গায়রে আলেমকে সমাধান করতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা ইসলামের দিকে কিভাবে আসবে? তাদেরকে আমরা কিভাবে বুঝাবো? আমরা তো একজন আরেকজনকে বুঝাতে পারতেছি না, একজন গায়রে আলেমকে আমরা কিভাবে বুঝাবো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জঘন্য, এই নিন্দনীয় ফিতনা থেকে, ফেরকা থেকে আপনাদেরকে এবং গোটা দেশবাসীকে আল্লাহ হেফাজত করুন। সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। হে আল্লাহ, যার মাধ্যমে দ্বীনের খেদমত হবে তাকে কথা বলার সুযোগ করে দাও। যার দ্বারা দ্বীনের বদনাম হবে, দ্বীনের অপমান হবে, মানুষ ইসলাম থেকে গোমরাহ হয়ে যাবে, এইরকম মাজার পূজারী মুশরিক বেঈমানদের কবর থেকে, সবল থেকে, জঘন্য কুফরি মতবাদ থেকে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তুমি হেফাজত করো। আমিন।